আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আমাদের এমনি ছেড়ে দেননি, বরং কালে কালে যুগে যুগে আমাদের হেদায়েত ও কল্যাণের জন্য অনেক অনেক নবী ও রাসূলের প্রেরণ ঘটিয়েছেন। তন্মধ্য হইতে শেষ নবী সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, সাহেবে সাআদাত, নাম নামি ইসমে গ্রামী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। তিনাকে পাঠানো হয়েছে মুআল্লিম হিসেবে, শিক্ষক হিসেবে, এবং তার হাতে একখানা দেওয়া হয়েছিল গাইড বুক, যার নাম হচ্ছে পবিত্র গ্রন্থ আল কুরআনে কারীম। আমরা যতদূর ঘুরছি ফিরছি তাতে অনুভব করছি, যতদূর দেশ দেশান্তরের সংবাদ মাধ্যম থেকে আমরা কিছু সংবাদ পাচ্ছি, তাতে আমরা জানতে পারছি, বুঝতে পারছি যে সারা পৃথিবীতে যতগুলি বই পুস্তক আছে, কুরআনের মতো পড়া কোনো বই হয় না, কোনো গ্রন্থ হয় না। সে ঐশী গ্রন্থ হোক আর সে মানব রচিত কোন গ্রন্থ হোক, কোরআন যত মানুষ পড়ে এত বই কোন মানুষ পড়ে না। যদি দেখা যায় সারা পৃথিবীতে কণ্ঠস্থ করার মতো, যদি জিজ্ঞেস করা হয় মানুষকে সারা পৃথিবীতে কোন বইটি বেশি কণ্ঠস্থ করা হয়, হেফজ করা হয়, মুখস্থ করা হয়, এক কথায় উত্তর আসবে কুরআনে কারীম। কুরআনে কারীম অর্থাৎ কুরআনে কারীমকে যত লোক মুখস্থ করে, যত এর হাফেজ আছে, এর কণ্ঠস্থকারী আছে, মুখস্থকারী আছে পৃথিবীতে, এত কোন বইয়ের কণ্ঠস্থকারী মুখস্থকারী হাফেজ নাই। তাহলে পাঠকও এত বেশি নাই, কণ্ঠস্থকারীও এত বেশি নাই। এবং যদি জিজ্ঞেস করা হয় আপনাকে সারা পৃথিবীর কোন জায়গাতে কোরআনে কারীম নাই, তাহলে বলা বাহুল্য যে সারা পৃথিবীতে যতগুলি দেশ আছে কোন দেশে কোরআনে কারীম বাকি নাই। কারণ সারা পৃথিবীর সব দেশেই মুসলিম আছে, সে দুটা পাঁচটা হোক না কেন, দুটা পাঁচটা হলেও সারা পৃথিবীর কোন দেশ মুসলিম শূন্য নাই, মুসলিম থেকে খালি নাই। আর সেখানে মুসলিম থাকলে একটা মসজিদ থাকবে, সেখানে মসজিদ থাকলে একটা ইমাম থাকবে, সেখানে মসজিদ থাকলে একটা মুয়াজ্জিন থাকবে এবং একটা কোরআন থাকবে, গাইড বুক, সেটা লেখা পড়া হবে। এটা আমার মনের 10% আশা ও ভরসা। ওই কোরআনকে পঠন পাঠন করার জন্য, ওই কোরআনের দার্সের জন্য, ওই কোরআনের মানে মতলব, ওই কোরআনের ভাব অর্থ, ওই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার জন্য এখানে একটি প্রতিষ্ঠান ফুলের মতো ফুটে উঠেছে, যেটা আমরা বলছি জামিয়া রহমানিয়া মনিরিয়া নামে পরিচিত। বারবার আমরা আমাদের ভাষ্যকারের মুখে শ্রবণ করছিলাম, তার মুখ থেকে। আমি বলতে চাইছি যে এতগুলি প্রতিষ্ঠান, এতগুলি মসজিদ, মসজিদের প্রতিটা মসজিদে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয়, এতগুলি দেখছি প্রতিষ্ঠান আজকাল পাড়ায় পাড়ায়, দরকারও আছে পাড়ায় পাড়ায়। আমি তো প্রশ্ন করতাম আগে থেকেই যে প্রতি পাড়াতে যেমন একটা স্কুল হতে পারে, আমাদের মুসলিম প্রপার এলাকায় প্রতি পাড়াতে যদি একটা করে প্রাইমারি স্কুল হতে পারে, একটা মিডিল স্কুল হতে পারে, একটা হাই স্কুল হতে পারে, তাহলে প্রতিটা পাড়াতে আমরা প্রপার মুসলিম এলাকায়
কেন প্রতি পাড়ায় একটা একাডেমি হবে না, একটা স্কুল মাদ্রাসা হবে না? সে নারীদের হোক আর পুরুষদেরই হোক না কেন, অবশ্যই হওয়া উচিত, যেহেতু আমরা মুসলিম সবাই। আর মুসলিম থাকলেই আমার আলিফের পাছায় বা লাগানোর জন্য চেষ্টা করতে হবে। আমি মুসলিম হলেই আমাকে কায়দা আম পারা সে পারা পড়তে হবে, কোরআন পড়তে হবে। আর কায়দা আম পারা সে পারা আর কোরআন পড়াটাই যথেষ্ট নয়। এই আলিফের পাছায় বা লাগানোর ক্ষমতাটা আনয়ন করব নিজের মধ্যে, এটাই যথেষ্ট নয়, এই পর্যন্ত সীমাবদ্ধ নয়। বরং এর মানে, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এর তাৎপর্য, এর তাফসীর সম্পূর্ণ আমাদের জানার প্রয়োজনটা আছে। আমার ছেলে হোক অথবা আমার মেয়ে হোক, আমার ছেলে হোক অথবা আমার মেয়ে হোক, তো আমাদের সকলের যখন জানার প্রয়োজন আছে, তাহলে প্রতিটা পাড়ায় আমাদের একাডেমির প্রয়োজন আছে, আমাদের মাদ্রাসার প্রয়োজন আছে। সে নারী পুরুষ উভয়ের হোক অথবা পৃথক হোক, যেই ভাবি হোক না কেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অত্যন্ত প্রয়োজন আছে। আমরা এতগুলি প্রতিষ্ঠান দেখি, কিন্তু আমার যে আজকে বিষয়বস্তু এই প্রতিষ্ঠান নিয়ে এবং তাওহীদ নিয়ে আমার প্রশ্ন আছে যে আমরা নাম দিয়ে দিচ্ছি সালাফি একাডেমি, আমরা নাম দিয়ে দিচ্ছি কি বলে ইকরা একাডেমি, আমরা নাম দিয়ে দিচ্ছি তাওহীদ একাডেমি, আমরা নাম দিয়ে দিচ্ছি আপনার আলামিন একাডেমি বা আলামিন মিশন, আমরা নাম দিয়ে দিচ্ছি রহমত একাডেমি, আমরা নাম দিয়ে দিচ্ছি হীরা একাডেমি, আমরা নাম দিয়ে দিচ্ছি কি বলে কুল হু আল্লাহু আহাদ একাডেমি। এই নানা রকমের আমরা নাম দিয়ে দিচ্ছি, কিন্তু আমি তদন্ত করে আমার এই সামান্য বুদ্ধি নিয়ে যা তদন্ত করে দেখেছি যে অধিকাংশ একাডেমিতে এবং অধিকাংশ এই ছোটখাটো মাদ্রাসাগুলিতে তাওহীদের বই শূন্য আছে, তাওহীদের জ্ঞান দেওয়া হয় না, তাওহীদের বই তাদের ছোট থেকে পড়ানো হয় না। আমি অনুরোধ করছি, আসুন আমরা যতগুলোই একাডেমি বা মাদ্রাসা খুলছি, আমরা ছোট থেকে তাওহীদের বই পুস্তকগুলা পড়াই, এবং যাতে করে আমার ছেলের ব্রেন তাওহীদ থেকেই শুরু হয়, আমার ছেলের শিক্ষা তাওহীদ থেকেই শুরু হয়, আমার ছেলের বিদ্যা তাওহীদ থেকেই শুরু হয়। কারণ হীরা নামক পর্বতের গুহাতে প্রথমে তাওহীদেরই শিক্ষা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দেওয়া হয়েছিল, এবং তাওহীদের শিক্ষা দেওয়া হয়েছিল ওই ইকরা নামক কি বলে শব্দ দিয়ে। তাহলে তাওহীদের শিক্ষা যদি ওইখান থেকেই হয়, তাহলে আমাদের প্রতিটা মাদ্রাসা, প্রতিটা একাডেমি, প্রতিটা স্কুলে, বিশেষ করে মুসলিম যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে আমাদের প্রথম থেকেই তাওহীদি বিদ্যা দিয়ে আমরা ছেলেদেরকে তাদের অন্তরকে পরিষ্কার করার চেষ্টা করব, এ আমার অনুরোধ। ভাইরা আমার, আমি বলতে যাচ্ছিলাম, এই কারণে মহান প্রভু দয়াল বিশ্বনিয়ন্ত্রণময় রহিম রহমান তিনি পবিত্র গ্রন্থ আল কোরআনের মাঝে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক। এই আল্লাহ এক থেকেই তাওহীদ প্রমাণ হয়। আল্লাহ এক অর্থাৎ আল্লাহ এক তখন আমরা দাসত্ব করব একের, এবং সে কোথায় আছে আমাদের জানতে হবে। সে আকাশে আছে না জমিনে আছে আমাদের জানতে হবে। সে মধ্যস্থলে, আকাশ ও জমিনের মধ্যস্থলে আছে না আকাশের উপরে আছে? আকাশের উপরে আছে তো প্রথম আসমানে আছে না দ্বিতীয় আসমানে আছে? দ্বিতীয় আসমানে আছে না তৃতীয় আসমানে আছে? তৃতীয় আসমানে আছে না চতুর্থ আসমানে আছে? চতুর্থ আসমানে আছে না পঞ্চম আসমানে আছে? পঞ্চম আসমানে আছে না ষষ্ঠ আসমানে আছে? ষষ্ঠ আসমানে আছে না সপ্তম আসমানে আছে? এটা আমাদের জানতে হবে। এই বিদ্যা দিতে হবে বিদ্যার্থীদের, এই আমার অনুরোধ। তার সাথে সাথে আমি বলি, আল্লাহ তিনি বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি বিরল, তার
কেউ সন্তান, তার কোনো সন্তান নাই এবং তিনিও কারো সন্তান নয়। এই আমাকে এই শিক্ষায় শিক্ষিত করতে হবে ছেলেদের, যেহেতু আমরা মহের আমরা একত্ববাদের শিক্ষা দান করব ছাত্র ছাত্রীদের। তার সাথে সাথে আপনাদের আমি কিছু দু চারটি কথা হাদিসি তথ্য ব্যবহার করতে চাই বা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমি হয়তো অনেক সময় আবার সুর দিয়ে বক্তব্য দিই, আবার অনেক সময় কাটা কাটা শব্দেই বলি, কিন্তু সময় অত্যন্ত অল্প। আর আপনারা জানেন সুর দিয়ে বক্তব্য দিলে আবার মানে একটা কথা 5 মিনিটে যেখানে শেষ হবে সেখানে লেগে যাবে ওই 5 মিনিটের জায়গায় 10 মিনিট 15 মিনিট আবার 20 মিনিটও হয়ে যেতে পারে। তাই আমি আমার বক্তব্যকে যেহেতু সংক্ষিপ্ত সময় কারণে একটু একটু করে টাচ দিবার যাব। আমি হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে গেল। তিনি এই তাওহীদকে প্রতিষ্ঠা করতে গিয়ে, এই তাওহীদের আন্দোলনকে সাপোর্ট করতে গিয়ে, এই তাওহীদের বাণীকে সারা পৃথিবীর কোণে কোণে পৌঁছে দেওয়ার জন্য সারা পৃথিবীতে যত আছে ধর্ম, যত আছে বর্ণ, যত আছে জাত, যত আছে পাপ, সমস্ত ধর্মাবলম্বীদের সাথে তিনি মোকাবেলা করেছেন, তিনি প্রতিযোগিতা করেছেন, তিনি মুবাহাসা করেছেন, তিনি মোকাবেলা করেছেন। মোকাবেলা করতে গিয়ে তিনি পরাজয় হননি, বরং জয় লাভ করেছেন। তিনি সব জায়গাতে জয় লাভ করেছেন। একটা একটা করে আপনাকে শোনাই, তাওহীদকে প্রতিষ্ঠা করতে গিয়ে তাওহীদের বাণীকে সারা বিশ্বের কোণে কোণে ছিটিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য, ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি বললেন কি, প্রথম দফায় আপনাকে শোনাই, এক ল্যাংটা সাধুর সঙ্গে তার প্রতিযোগিতা হবে, তার মুবাহাসা হবে, তার বহস হবে, তার মোকাবেলা হবে। তার সঙ্গে দিল্লির রাজভবনের পাশে এখানে মুনাজারা হবে, মোকাবেলা হবে। কার সাথে? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির সাথে। কার? ল্যাংটা সাধুদের চরিত্র হলো তারা উলঙ্গ হয়ে ঘুরে ফিরে বেড়ায়। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি কাপড় কেন পরিধান করেন না, তো তারা সে উত্তর দেয়, আমি তো প্রভু, আমি তো দয়াল, আমি তো ভগবান, আর ভগবানের পোশাকের প্রয়োজন নাই। তারা এই কথা বলে। এবারে তার সাথে বহস হবে। সরকারের পক্ষ থেকে পুলিশের ব্যবস্থা রীতিমতো, সরকারের যত গাইড লাগে সব রীতিমতো, এবং দুইজনকে বসিয়ে নিয়ে রীতিমতো কাগজ কলম লেখা হলো যে যদি আপনি বুঝিয়ে দিতে পারেন, ঠকাতে পারেন, তাহলে আপনার ধর্ম আমি গ্রহণ করব। আর আমি যদি বুঝিয়ে দিতে পারি আপনাকে, আমাকে আপনি উত্তর দিতে না পারেন, তাহলে আমার ধর্মে আপনাকে আসতে হবে। এই চুক্তি, এই স্বাক্ষর করে নেওয়া হলো দুজনের কাছ থেকে পুলিশের মাধ্যমে। পুলিশ সব চতুর্দিকে ঘিরে আছে। এইবারে একদিকে এক চেয়ারে এক কুরসিতে বসে আছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আর এক কুরসিতে বসে আছে সেই ল্যাংটা সাধু বাবা। ভাইরা আমার, এবারে জিজ্ঞেস করছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, বলুন ল্যাংটা সাধু বাবা, যে আপনি প্রথমে প্রশ্ন করবেন না আমি প্রশ্ন করব? সে বলল, অর্থাৎ ল্যাংটা সাধু বলল যে আপনি প্রথমে প্রশ্ন করুন, কারণ আপনার তো জ্ঞান নাই, আপনার জানার প্রয়োজন আছে। আর আমি তো জ্ঞানের ভান্ডার, আমি তো ভগবান, আমি তো সব কিছুই জানি, আমার জ্ঞানের অভাব নাই। আপনি যত প্রশ্ন করতে পারেন করুন, আমার জানার প্রয়োজন নাই, আমি গভীর জ্ঞানের একজন ভগবান। আপনি প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন করলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আচ্ছা আপনার যে ওটা ঝুলছে দুই ঠ্যাঙের মধ্যেখানে, এটা কি বলুন? তো দিল্লির ভূখণ্ডের লোক তো, উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ড আর দিল্লির আর কি বলেন কাশ্মীর ইত্যাদির এইসব জায়গার মুসলিম হিন্দু নির্বিশেষে সকলেই উর্দু জানে। উর্দু জানে সবাই, কারণ স্কুল কলেজে উর্দু ওখানে পড়া হয়, তাই উর্দু জানে। তো
সে নায়িকা সাধু উত্তর দিচ্ছে। নায়িকা সাধুকে যখন প্রশ্ন করেছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যে দুই ঠ্যাঙের মধ্যখানে যে দেখা যাচ্ছে আপনার ওটা কি, তখন বলছে এটা হলো আলিফ। আচ্ছা ঠিক আছে আলিফ। আবার প্রশ্ন করছেন তিনি, আচ্ছা আলিফের নিচে ওটা কি, তো বলছে ওটা হলো নোক্তা। এইবারে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাকে আবার প্রশ্ন করলেন, আচ্ছা বলুন আলিফের নিচে কি নোক্তা আছে? উনি বললেন, এবারে থতমত খেয়ে গেছেন, কিন্তু আর কিন্তু বলতে পারছে না। এবারে সমস্ত জনগণ ভরপুর সভায় মুনাজারা হলে, মুবাহাসা হলে বুঝতে পারছেন, এবারে সকলেই বলতে আরম্ভ, সকলকে জিজ্ঞেস করছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, হে লোকেরা, হে শ্রোতা বন্ধুরা, আপনারা বলুন আলিফের নিচে ফোঁটা থাকে না থাকে না? তখন বলতে আরম্ভ করেছে যে আলিফের নিচে নোক্তা থাকে না, ফোঁটা থাকে না। তাহলে আছে কেন বলুন? হে জনগণেরা, তার আলিফের ফোঁটা তাড়াতাড়ি কেটে ফেলো। হে পুলিশেরা, তাড়াতাড়ি তার আলিফের নিচে ফোঁটা, এই নোক্তা কেটে ফেলো। এই জামুনি বলা সেখান থেকে পলায়ন করার উদ্দেশ্যে এবারে সেখান থেকে উঠে অন্যদিকে ধাবিত হতে চলেছে। পুলিশরা তাকে বাধ্য করলো, শেষে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হলো। কারণ কুলহু আল্লাহু আহাদ, এই একটা ইয়ামনি বাণী, ইয়ামনি আয়াত, ইয়ামনি শব্দ। যাই হোক, এই বলে আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।